নবগ্রহ স্তোত্রের রচয়িতা শ্রী ব্যাসদেব। নবগ্রহ স্তোত্র মূলত 9টি গ্রহের সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু এদের শান্তি বিধানের মন্ত্র। জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ কুপিত থাকলে সেই বিশেষ গ্রহের শান্তির জন্য বা সার্বিকভাবে সমস্ত গ্রহের শান্তির জন্য নবগ্রহ স্তোত্রের মাধ্যমে গ্রহদের স্তুতিগান করা হয়। দিনে বা রাত্রে যে কোনো সময় নবগ্রহ স্তোত্র পাঠ করা যায়। এবার আমরা জানব নবগ্রহ স্তোত্রের বাংলা অর্থ। জবা পুষ্পের মতো লোহিতবর্ণ, অন্ধকার নাশক, মহাদ্যুতি বিশিষ্ট, সর্বপাপ বিনাশক কশ্যপপুত্র সূর্যকে প্রণাম করি। দধি শঙ্খ তুষারের মতো শুভ্রবর্ণ, ক্ষীর সমুদ্র থেকে সম্ভূত শম্ভুর মুকুটভূষণ চন্দ্রকে আমি ভক্তিপূর্বক নমস্কার করি। পৃথিবী গর্ভসম্ভূত বিদ্যুৎ রাশি সমান প্রভাবশালী, হস্তে শক্তি অস্ত্রধারী রক্তবর্ণকুমার মঙ্গলকে নমস্কার। প্রিয়ঙ্গু কলিকার মতন শ্যামবর্ণ, অতুল রূপসম্পন্ন, সর্বগুণান্বিত শান্তমূর্তি শশীপুত্র বুধকে নমস্কার। দেবতা ও ঋষিগণের গুরু স্বর্ণকান্তি ত্রিলোকশ্রেষ্ঠ বৃহস্পতিকে নমস্কার। হিমকুন্দ মৃণালের আভা বিশিষ্ট সর্বশাস্ত্র বক্তা দ্বৈতেশ্বরের পরম গুরু শুক্রকে প্রণাম। নীল কজ্জল রাশি তুল্য কৃষ্ণবর্ণ ছায়া গর্ভসম্ভূত রবিপুত্র যমাগ্রজ শনিকে ভক্তিপূর্বক বন্দনা করি। অতি ভয়ানক চন্দ্রসূর্যের পীড়াদায়ক অর্ধদেহ বিশিষ্ট উগ্র স্বভাব সিংহিকাপুত্র রাহুকে প্রণাম। কুম্ভকারের পলের ধূমের ন্যায় ধূম্রবর্ণ তারাগ্রহের পীড়াকারক রুদ্রাংশ উগ্র ক্রূর কেতুকে প্রণাম করি। ব্যাসদেব দ্বারা কথিত এই নবগ্রহ স্তোত্র যে মনোযোগ সহকারে দিন বা রাত্রে পাঠ করে তার অবশ্যই শান্তিলাভ হয়, তাহাতে সন্দেহ নাই। অতুল ঐশ্বর্যপ্রাপ্তি, আরোগ্যলাভ এবং দেহের পুষ্টিবৃদ্ধি হয়। কোনো স্ত্রী পুরুষ বা রাজাকে নিয়ে দেখা দুঃস্বপ্ন নাশ হয়। এই নবগ্রহ স্তোত্র পাঠ করিলে গ্রহ নক্ষত্র দ্বারা কষ্ট, চুরি, ভয়, আগুনের ভয় ইত্যাদি দূর হয়, ইহাতে কোনো সন্দেহ নাই।